ভালোবাসার সকল ধরনের গল্প পেতে আমাদের দুষ্টু মিষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। রোহনের মধ্যে শুধু একটাই কথা ঘুরছে, লিমার ছোঁয়া কেন এমন মনে হচ্ছে যে জুলি তার সাথেই আছে। এমনটা কেন মনে হচ্ছে? সবকিছু ভাবতে ভাবতে তারা তাদের গন্তব্যে এসে গেছে। রোহন রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে হাঁটা শুরু করলো। আজ কয়েক বছর পর রোহন এই লেকের ধারে আসলো। রোহন আনমনে হাঁটছে, লিমা পেছন পেছন হাঁটছে। ওই, তোমার কি হলো? এখন একদম চুপ হয়ে গেছো যে, কিচ্ছু মনে পড়ছে নাকি? রোহন কোনো উত্তর না দিয়েই এগোতে লাগলো। আচ্ছা, আমি কি তোমার হাতে হাত ধরতে পারি? কোনো উত্তর দিল না। লিমা রোহনের হাত ধরে নিল। আজ কয়েক বছর পর সেই আগের ফিলিংস আসছে। লিমা হাত আরো শক্ত করে চেপে ধরলো, তারপর হাঁটতে শুরু করলো। জানো, আজ অনেক দিন পর আমি আমার জুলিকে অনেক বেশি অনুভব করতে পারছি। হঠাৎ রোহনের এই কথা বলে উঠল। রোহন কথা বলছে সেটা ভেবেই লিমা খুশিতে আত্মহারা হয়ে গেছে। রোহান, তুমি কথা বলতে পারো? আমি কথা বলতে পারতাম না কবে? আমি তো সারাক্ষণ আমার জুলির সাথে কথা বলতাম। এখন মনে হচ্ছে তুমি জুলি, তাই কথা একটা বেরিয়েই গেল। জানো, আজ আমি অনেক খুশি। এত খুশি হবার কারণ কি? এই যে তুমি কথা বলতে পারছো। জানো, আমি আর জুলি এখানে প্রায় আসতাম। ও আমাকে ছেড়ে চলে যাবার পর এখানে আর আসা হয়নি। আজ ওর কথা খুব মনে পড়ছে। কতই না পাগলি টাইপের ছিল। আমাকে কত ভালোবাসতো, সব সময় পাগলামি করতো। ওর পাগলামিতে তুমি খুব বিরক্ত হতে? কোনোদিন বিরক্ত হয়নি, বরং ও পাগলামি ছেড়ে দিলে আমার খারাপ লাগতো। আল্লাহ ওকে তো নিয়ে নিল, কিন্তু আমাকে? রোহনকে পুরো কথা শেষ করতে না দিয়ে লিমা বলে উঠল। চুপ, একদম কথা বলবে না। কি করব, আমার ভালো লাগে না। সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। কেন জানো? যাতে করে কারো কোনো কথার উত্তর দিতে না হয়। তাহলে আজ কথা বলছো যে? কি করব, আজ জুলিকে আরো বেশি করে মনে পড়ছিল। কিছুতেই আর চুপ থাকতে পারছিলাম না। মনে হলো কথা বললে হালকা লাগবে। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি কোথাও বসবো? হ্যাঁ, চলো বসে কথা বলি। চলো। রোহন আর লিমা একটা বেঞ্চে বসলো। জানো, আমরা যখন এখানে ঘুরতে আসতাম এই বেঞ্চে বেশি বসা হতো। আমাদের আসা যাওয়া ছিল একটু বেশিই। সবাই আমাদের চিনতো। এমন অনেক দিন হয়েছে অন্য কাপলগুলো এই বেঞ্চে বসলে আমাদের দেখে এই জায়গা ছেড়ে দিয়েছে। রোহন যখন কথা বলছিল তখন রোহন লক্ষ্য করলো লিমার পায়ের আঙুল দিয়ে চেপে ঘাস ছিঁড়ছিল, যেটা ঝুলি সব সময় করতো। আরে কতবার বলেছি পায়ের আঙ্গুল দিয়ে ঘাস ছিঁড়বে না, পোকামাকড় থাকতে পারে। মানে তুমি আমাকে আবার কবে বললে? আমি তো আজই তোমার সাথে এখানে ঘুরতে আসলাম। সরি, আসলে জুলিও ঠিক এমনভাবে আঙ্গুল দিয়ে চেপে ঘাস ছিঁড়ত, তাই মনে পড়ে গেল। আর কিছুক্ষণের জন্য আমার একটা মনে হলো জুলে ঘাস ছিঁড়ছিল। রোহান, তুমি একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, বলবো। তোমরা তো একা ঘুরতে বের হয়েছিলে, তাই না? হ্যাঁ, আমি আর জুলে ঘুরতে বের হয়েছিলাম। কোথাও এমন না তো যে তুমি জুলিকে খুন করেছো? কি? খুন? আরে আমি তো আমার জুলিকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত দেইনি। যতই দোষ করুক অনেক বকা দিতাম, কিন্তু কোনোদিন আঘাত করিনি। আর তাকে আমি খুন করব? তাহলে বলো না, সেদিন কি ঘটেছিল? সেদিন আমাদের শহরের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল। যখন শহরের বাইরে ঘুরতে গেলাম, জুলি বলল ওর নাকি পাহাড়ি রাস্তায় ভ্রমণ করার খুব শখ। আমি বলছিলাম অন্য একদিন ওকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু জুলি কিছুতেই সেটা মানছিল না, তাই ওকে নিয়ে চলে গেলাম। তবে একটা কিছু আমি লক্ষ্য করেছিলাম যে আমার চেনা জুলি আর সেদিনের জুলির মাঝে
একটু চেঞ্জ ছিল, গালটা ফোলা ছিল, আর জুলি কখনো কপালে টিপ দিত না, কিন্তু সেদিন দিয়েছিল। আমি জিজ্ঞাসা করতেই ঝুলি সেটা এড়িয়ে গিয়েছিল। বাড়ির রাস্তা ছিল, আর সেদিন বৃষ্টি হয়েছিল। গাড়ি চালাতে আমার খুব সমস্যা হচ্ছিল। একটু গিয়ে আমি ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু ঝুলি বলল আরও যাবে। গাড়ি চালাতে চালাতে যখন রাস্তায় বাঁক আসে, যখন মোড় ঘুরতে যাই, সামনে থেকে আরও একটা গাড়ি চলে আসে, আর আমি সেটাকে সাইড দিতে গিয়ে নিচে পড়ে যাই। টুকু বলেই রোহন কান্না করে দিল। লিমা রোহনের চোখের পানি মুছে দিয়ে বলল, তোর পাগল ছেলেরা এইভাবে কান্না করতে পারে, তোমাকে না দেখলে জানতামই না। ওই না, ছেলেরা এইভাবে কান্না করে, একদম কান্না করবে না বলে দিলাম। কিন্তু আমার জন্যই তো সব কিছু হয়েছে, আমি দোষী। না, এখানে তোমার কোনো দোষ নেই। আল্লাহ চেয়েছে তাই ওকে তোমার কাছে থেকে নিয়ে গেছে। চলো, বসে থাকতে আর ভালো লাগছে না, ফুচকা খাবো। রোহন লিমাকে দিয়ে ফুচকার দোকানে চলে গেল। মামা, 2 প্লেট ফুচকা দাও, একটায় বেশি টক দিবে আর একটায় একদম টক দিবে না। এই, তুমি জানলে কিভাবে আমি টক খাই না? এটা তো শুধু জুলি জানতো। আমিও জানি, যাকে ভালোবাসি তার সম্পর্কে না জানলে কিভাবে হবে। এরই মধ্যে ফুচকা চলে এসেছে। কি হলো মামা, ওর দিকে এমন করে কি দেখছো? না, সেই দিনের পর থেকে আর দেখতে পাইনি। দুজন আসতো, কত মজা করতো, খেয়ে দিয়ে চলে যেত। কিন্তু হঠাৎ কি হলো, দুজনে কেউ আসতো না। আরে মামা, দুজনেই আসছে, আমি আর ও একসাথে আসছি, দেখো না। এখন তুমি যাও তো, আমাদের একটু খেতে দাও। রোহন প্লেটে হাতে নিয়ে বসে আছে। কি হলো, খাচ্ছ না কেন? না, এমনি। এই, তোমার জিহ্বায় কি যেন দেখলাম, একটু হা করবে? রোহন হাঁ করার সাথে সাথে লিমা রোহনকে একটা ফুচকা খাইয়ে দিল। হ্যাঁ, এটা শুধু জুলি করতো না, এটা ডায়েরিতে লেখা হয়েছিল, না অন্য কাউকে বলা হয়েছিল। এই, তুমি কে সত্যি করে বলবে? আমি কে মানে? আমি তোমার স্ত্রী। তোমার আসল পরিচয় কি? আমি লিমা। তুমি কি করে জানলে জুলি যতক্ষণ পর্যন্ত আমাকে খাইয়ে না দিত আমি খেতাম না? দূর, সেটা আমি কি করে জানবো? আমার ইচ্ছে হয়েছে আর তাই আমি তোমাকে খাইয়ে দিয়েছি। আহ! তারপর রোহন আর লিমা খেয়ে বিল দিয়ে সেখান থেকে চলে আসলো। একটা কথা বলি, বলো। জানো, আজ আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমার সেই জুলি। তোর, আমি জুলি হতে যাব কেন? আমি তোমার লিমা। সরি, জুলি ছাড়া অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না। মানতে তোমাকে হবেই, আজ না হয়তো কাল। এখন আমরা হেঁটে হেঁটে বাসায় যাব। মানে হেঁটে যেতে গেলে তো রাত হয়ে যাবে। হলে হোক, তাতে কোনো সমস্যা নেই। কেন, এর আগে কোনোদিন কাউকে নিয়ে হেঁটেছো বুঝি? না, তা হয় না, তবে অনুভব করতে পারি ভালোবাসা মানুষ পাশে থাকলে অন্য কোনো সুখ প্রয়োজন হয় না। তাই আজ তোমাকে আমার সাথে হাঁটতে হবে। রোহন ভাবলো এতদিন পর যখন ঘুরতেই বের হয়েছে, একটু না হোক হাঁটা যাক। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হচ্ছিল। আচ্ছা, তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো না কেন? কি করব বলো? তারা আমার আপন হয়েও পরের মতো কাজ করেছে, তাই তাদের সাথে কথা বলার সমস্ত ইচ্ছা আমার হারিয়ে গেছে। কি এমন করেছে যে তাদের সাথে কথা বলা যাবে না? জলির সমস্ত কিছু তারা পুড়িয়ে দিতে চাইছিল, জানো? ওতে কত স্মৃতি মিশেছিল, এখন সব আদা পোড়া। তারা তো তোমার ভালোর জন্যই এমনটা করেছে। ভালো না ছাই, আমার কাউকে দেখতে বলেছিলাম না আমি। তুমি এত রেগে যাচ্ছ কেন? স্বভাবটা কি আর পাল্টাবে না তোমার? অল্প একটুতেই রেগে যাওয়াটা। রাগার মতো কথা বললে রাখবো না তো কি করব? আচ্ছা বাবা, রাগ করে থাকতে হবে না। তারপর নানা রকমের কথা বলতে বলতে তারা বাসায় চলে আসলো। নিচে কারোর সাথে কোনো কথা না বলেই রোহন ওপরে ওর রুমে চলে আসলো। লিমা
যখন রুমে আসলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? আজ অনেক দিন পর আগের সেই দিনগুলো উপহার দেওয়ার জন্য। আরে এটা তো মাত্র শুরু। মনে মনে